আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সার্কেলের বেসিক থিওরেমসগুলো দেখেছি। আজকে কিছু নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব। এই 1 নম্বর, এই 2 নম্বর, একটা একটা করে করব। সার্কেলের ফার্স্ট খেয়াল রাখবে ডায়াগ্রাম দিলে সেন্টার দেওয়া আছে কিনা। যেমন এখানে সেন্টার দেওয়া আছে, এই দেওয়া আছে। তোমাদের অ্যাঙ্গেল এ ও সি বের করতে বলেছে। অ্যাঙ্গেল এ ও সি মিন্স এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, এবার দেখো এই দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। আর সার্কেলের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, রেডিয়াসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে এ ও সি বের করব। এবার দেখো আমি এখানে এই লাইনটা টেনে দিচ্ছি, এই যে বি ও জয়েন করে দিলাম। এবার দেখো এ ও রেডিয়াস, বি ও রেডিয়াস, তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, আমি এখানে রাফ করে দিচ্ছি, এ ও বি, এটা রেডিয়াস, এটা রেডিয়াস। তাহলে এটা কি দাঁড়ালো, একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে। তার মানে কি দাঁড়ালো, এই অ্যাঙ্গেলটা আমার কত, 30 ডিগ্রি। আইসোসেলেস ট্রায়াঙ্গেল বেস অ্যাঙ্গেলগুলো সমান হয়। সিমিলারলি দেখো এদিকে সার্কেলে আরেকটা জিনিস খেয়াল রাখবে, ফিগারকে যত সাব পার্ট করবে তত তোমাদের সুবিধা হবে। এবার দেখো আরেকটা ফিগার আছে, এই আছে ও বি সি। আবার দেখো ও সি রেডিয়াস, ও বি ও রেডিয়াস, মানে এটা এটা ইকুয়াল। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে বেস অ্যাঙ্গেল হিসাবে এটাও 40 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত দাঁড়ালো, 70 ডিগ্রি। এবার আসো নেক্সট পার্টে কি করে সলভ করব। এবার দেখো আমি এই ফিগারটাকে আবার ড্র করছি তোমাদের সুবিধার জন্য। এই হচ্ছে সেন্টার, এই আছে তোমাদের ফিগারটা, বি এ, এখানে ও, এখানে হচ্ছে সি। তাহলে এই একটা আমি কর্ড ভাবতে পারি, বা এখানে যদি আমি এরকম লাইন টেনে দিই, লাইন সেগমেন্ট, বা সরি এটাকে একটা আর্ক ভাবতে পারি, আর এটাকে একটা কর্ড ভাবতে পারি। তাহলে আমাদের একটা ফান্ডামেন্টাল ছিল, সেন্টারে যেই অ্যাঙ্গেলটা হবে পেরিমিটারের অ্যাঙ্গেলটা তার অর্ধেক হবে, বা পেরিমিটারের অ্যাঙ্গেলটা যত হবে সেন্টারের অ্যাঙ্গেলটা তার ডবল হবে। তাহলে পেরিমিটারের অ্যাঙ্গেলটা কত আছে দেখো, 30 প্লাস 40, আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা ডবল হবে, মানে 140 ডিগ্রি হবে আমাদের এ ও সি। নেক্সট আসো 2 নম্বর, সাব পার্ট করবে। খেয়াল রাখবে ফিগারকে সাব পার্ট করতে হবে, করলেই সার্কেল ধরতে পারবে। নেক্সট আসো, এই একটা ফিগার দিয়েছে, আর কিছু আছে কিনা দেখে নিচ্ছি। ও এখানে লাইনটা টানা আছে, এই দিয়েছে। এবার কি প্রুফ করতে বলেছে, এসি ডায়ামিটার প্রুফ করতে বলেছে। আগে ফিগারটাকে ভালো করে দেখো, চেষ্টা করব এরকম অ্যাঙ্গেল বের করতে হলে ম্যাক্সিমাম আমরা কতগুলো অ্যাঙ্গেল বের করে নিতে পারি, তাহলে আমাদের ফিগার অনেক সহজ হয়ে যাবে। যেমন এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 65 ডিগ্রি। তাহলে দেখো ফিগারটাকে যদি আমি পার্ট করি, তাহলে আমার এ বি ডি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে আমার এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই সবগুলি মিলিয়ে 180 হবে। তাহলে 180 থেকে এই দুটো মাইনাস করে দাও, 65 প্লাস 70, 180 মাইনাস এটা হবে 135,
তাহলে কত হলো 45 ডিগ্রি হলো কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। আমাদের কি দেখাতে বলেছে, এসি ডায়ামিটার। এসি ডায়ামিটার হলে আমাদের একটা খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল একটা পয়েন্ট বলেছিলাম, ডায়ামিটারের উপর যদি কোনো অ্যাঙ্গেল হয় সেটা 90 ডিগ্রি হবে। তাহলে আমার ডায়ামিটার কোনটা, এই যে এসি আমার ডায়ামিটার দেখাতে বলেছে। তাহলে এই এসির উপর পেরিমিটারে এই অ্যাঙ্গেলটা আছে। এখানে যদি দেখো এই আছে এসি, জানি না আমরা এসি ডায়ামিটার কি, কিন্তু এসির উপর যে অ্যাঙ্গেলগুলো আছে, একটা আছে এভাবে নেমে গেছে আর একটা আছে এভাবে চলে গেছে। তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, দুটো মিলে কত হলো 90 ডিগ্রি হলো। তাহলে আমরা কি করেছিলাম যে অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়েছে, মানে অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি হয়েছে। তাহলে এডিসি যখন 90 ডিগ্রি হয়েছে তখন আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা এসির ওপর যে আছে, এসি একটা ডায়ামিটার, জাস্ট আমাদের এটা 90 ডিগ্রি দেখালি হয়েছে। তাহলে ফার্স্ট পোরশন চলে গেল এসি ডায়ামিটার, কি দিয়ে করলাম, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল। এবার বের করতে বলেছে অ্যাঙ্গেল এসিবি। দেখো এবার অ্যাঙ্গেল এসিবি খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এসিবি অ্যাঙ্গেলটা আমি এখানে লিখছি, এটা মুছে দিই, এসিবি অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, তো এই যে এসিবি অ্যাঙ্গেল লিখলাম। এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এসিবি অ্যাঙ্গেলটা কোন পয়েন্টে তৈরি হয়েছে। দেখো এসিবি অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সি পয়েন্টে। তাহলে এসিবি অ্যাঙ্গেলটা কোন কর্ডের উপর আছে বা কোন লাইন আর্কের উপর আছে। তাহলে এই দুটো কোন পয়েন্টের উপর অ্যাঙ্গেল হয়েছে, সি পয়েন্টের উপর। বাকি দুটো কি থাকলো, এবি। এই যে দেখো এসিবি অ্যাঙ্গেলটা এবি কর্ডের উপর আছে, এই যে এবি কর্ডের উপর আছে। তাহলে এসিবি আমার বের করতে হবে কত। এবার দেখো আমাদের একটা ফান্ডামেন্টাল ছিল যে এই একটা কর্ড, এটার উপর যদি পেরিমিটারে এইভাবে একটা অ্যাঙ্গেল থাকে, এভাবে একটা অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলগুলো সমান হবে। তাহলে এবার দেখো এবি কর্ডের উপর আর কোনো অ্যাঙ্গেল আছে কিনা পেরিমিটার, এবি কর্ডের উপর আর কোনো অ্যাঙ্গেল আছে কিনা পেরিমিটার। এই যে এবি কর্ডের উপর আরেকটা অ্যাঙ্গেল আছে পেরিমিটারে, যেটা হচ্ছে এভাবে, এই যে এডিবি। এই যে এডিবি অ্যাঙ্গেলটাও দেখো বি পয়েন্টে অ্যাঙ্গেল হয়েছে, এবি কর্ডের উপর আছে, এভাবে চেক করে নেব। তাহলে এডিবির ভ্যালু অলরেডি আমরা জানি 45 ডিগ্রি। তাহলে অ্যাকর্ডিং টু দিস রুল, একই কর্ডের উপর যখন দুটো পেরিমিটারে যখন দুটো অ্যাঙ্গেল তৈরি হবে, এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তাহলে এই এসিবি অ্যাঙ্গেলটাও আমাদের হয়ে যাবে 45 ডিগ্রি। ফান্ডামেন্টাল কি হবে, একই কর্ডের উপর পেরিমিটারে অ্যাঙ্গেল থাকলে সেই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তাহলে আমাদের এসিবি হয়ে গেল 45 ডিগ্রি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে রুলসগুলো ইউজ করছি, যেমন আমরা কি লিখব, এসিবি ইকুয়ালস টু এডিবি ইকুয়ালস টু 45 ডিগ্রি। কোন রুলসে অ্যাপ্লাই করেছি, অ্যাঙ্গেলস ইন দ্য পেরিমিটার আর ইকুয়াল when they are on same chord। এই রুলসটা কিন্তু এখানে লিখে দিতে হবে, না হলে এক্সামে কিন্তু 1 মার্ক কেটে দেবে। আচ্ছা নেক্সট আরেকটা লিখছি, দেখো প্রথম একটু টাফ লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখবে চলে আসবে। যেমন একটা ফিগার দিয়েছে এই, তারপর দিয়েছে এই দিয়েছে ও সেন্টার, দেখতে হবে ও সেন্টার বলেছে কিনা, এটা ভালো করে কোশ্চেন দেখে নেবে। বি সি, তারপর দিয়েছে এই আর এই জয়েন করে দিয়েছে, বলেছে এ ও বি 70 ডিগ্রি, এ ও বি 70 ডিগ্রি
আমাদের বার করতে বলেছে ও সি এ কত হবে, আরেকটা বলেছে ও এ সি কত, ও এ সি। এবার দেখো এই হচ্ছে আমার আর্ক, বা এখানে আমি মনে মনে একটা কর্ড কনসিডার করে নিতে পারি। তাহলে এই কর্ডের উপর বা এই আর্কের উপর এই অ্যাঙ্গেলটা সেন্টারে আছে, সেম এই কর্ডের উপর বা আর্কের উপর এই অ্যাঙ্গেলটা পেরিমিটারে আছে। তাহলে আমাদের ফান্ডামেন্টাল কি এলো, দেখো এই হচ্ছে সেন্টারের অ্যাঙ্গেল আর এই হচ্ছে পেরিমিটারের অ্যাঙ্গেল, এটা যা হবে এটা তার অর্ধেক হবে। তাহলে এটা 70 ডিগ্রি যদি হয় এটা কত হবে, তার অর্ধেক 35 ডিগ্রি। তাহলে কি লিখব, ACB ইকুয়ালস টু হাফ, এটার অর্ধেক হবে হাফ ইন্টু 70 ডিগ্রি মানে 35 ডিগ্রি। প্রপার্টিটা কি লিখব, অ্যাঙ্গেল ইন দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল ইন দ্য পেরিমিটার ইফ দে আর অন সেম পয়েন্ট। তাহলে এটা 35 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের বের করতে বলেছিল কি OCA, তাহলে এই আমার OCA হয়ে গেল 35 ডিগ্রি। এবার বলেছে কি OAC বের করতে, OAC এবার ভালো করে দেখো OAC, আমি এই ট্রায়াঙ্গেলটা আঁকছি OCA। এবার দেখো এটা রেডিয়াস, এটা রেডিয়াস, মানে এটা রেডিয়াস, এটা রেডিয়াস, তাহলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল। এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এটা অফকোর্স 35 ডিগ্রি হবে। আমাদের বের করতে বলেছে OAC, তাহলে OC হয়ে গেল 35 ডিগ্রি। নেক্সট চলো আরেকটা দেখি কি বলেছে। দেখো কি দিয়েছে, ফিগারটা আমি ড্র করছি। এই এখানে সেন্টার দিয়েছে, এটা দিয়েছে বি, এই অ্যাঙ্গেলটা দিয়েছে বি, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 130 ডিগ্রি, আর এদিকে এভাবে দিয়ে দিয়েছে এই অ্যাঙ্গেলটা দিয়েছে এ, এটা হচ্ছে সেন্টার বলে দিয়েছে ও। আমাদের বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ বি এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা এবার দেখো ফিগারটা একটু উল্টানো আছে, আমি এই পোরশনটাকে বাদ দিলাম। তাহলে দেখো ফিগারটা আমি উপরের পোরশনটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি আছে দেখো, এই আছে, সরি এটা 130 ডিগ্রি আর এটা হচ্ছে বি। এটার কোনো রিলেশন আছে কি? আচ্ছা এবার দেখো আমরা এরকম একটা দেখেছিলাম অ্যাঙ্গেল ইন দ্য সেন্টার এন্ড অ্যাঙ্গেল ইন দ্য পেরিমিটার। আমি এই ফিগারটাকে উল্টো করে আঁকলাম, তাহলে এটা হয়ে গেল বি আর এটা হয়ে গেল তোমার 130। এবার এই অ্যাঙ্গেলটা বলতে পারবে কত? আচ্ছা আমাদের দরকার নেই এই অ্যাঙ্গেলে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 130 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো দেখি। ফান্ডামেন্টাল কি লাগাবো, সেন্টারের অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন কি, সেন্টারের অ্যাঙ্গেল এটা ডবল হয় আর এটা যেমন দেখো একটু আগে রুলসে বলেছিলাম এই এটা যদি 60 ডিগ্রি হয় এটা হয়ে যাবে তার অর্ধেক, তাহলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এটা যদি 130 ডিগ্রি হয় এটা হয়ে যাবে তার অর্ধেক। তাহলে এখানে কি লিখতে পারি, b = হাফ
ইন্টু 130 ডিগ্রি মানে 65 ডিগ্রি। রুলস কি লাগাবো? অ্যাঙ্গেল ইন দ্য সেন্টার ডাবল দ্য অ্যাঙ্গেল ইন দ্য পেরিমিটার। তাহলে আমরা বি পেয়ে গেলাম তোমার 65 ডিগ্রি। এবার রইলো এ, সরি এবার রইলো আমাদের এ বাহু। এবার দেখো তো এই পয়েন্ট, এই যে পয়েন্টগুলোর আমি নাম দিচ্ছি, ধরো সে এ বি সি ডি, এই পয়েন্টগুলো সবগুলো মিলে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হচ্ছে কিনা, কারণ ভার্টিসেসগুলো তোমার পেরিমিটারে আছে। তাহলে ফান্ডামেন্টাল কি লাগাতে পারি? এই যে আমি আবার দেখো বারবার ফিগার আঁকছি, যত ফিগার আঁকবে তত সার্কেল ইজি হয়ে যাবে। তাহলে এই আমার এ বি সি ডি, আমরা এটা পেয়ে গেছি 65 ডিগ্রি, আর এটা আমাদের বের করতে বলেছে। তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে কি ছিল? অপোজিট অ্যাঙ্গেলগুলো মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা এই লিখতে পারি a plus 65 is equal to 180 degree. A equals to 180 minus 65 equals to 115 ডিগ্রি। এটা হয়ে যাবে 115। ঠিক আছে, আরেকটা নিচ্ছি, দেখো প্র্যাকটিস করতে থাকো, দেখবে এগুলো ইজি হয়ে যাবে। অ্যাঙ্গেল বের করা, শুধু রুলসগুলো মাথায় থাকলেই অ্যাঙ্গেল একদম আরামসে বের করে দেওয়া যাবে, কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। দেখো আরেকটা কি দিয়েছে, দিয়েছে এটা সেন্টার বলে দিয়েছে, আর এখানে দিয়েছে সি, এটা হচ্ছে 112 ডিগ্রি। আমাদের বলেছে সি এর ভ্যালু কত। এবার দেখো এটাকে কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলা যাবে? ভার্টিসেস গুলো সবগুলো তোমার পেরিমিটারে নেই, তাহলে এটাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলা যাবে না। তো ফান্ডামেন্টাল কিছু অ্যাপ্লাই করতে পারছো। এবার সার্কেলের মজার কথা হলো, তুমি তোমার নিজের পছন্দ মতো ফিগারকে মানে অন্যরকম ভাবে মেইন ফিগারকে নয়, তুমি পছন্দ মতো তোমার কোনো লাইন টানতে পারো। তাহলে এক কাজ করছি আমরা, এখানে আর এখানে এভাবে একটা লাইন টেনে দিলাম। এবার দেখো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেছে। নাম দিয়ে দিয়েছে এ বি সি ডি। আচ্ছা, এবার এটা যদি 112 ডিগ্রি হয়, এটা পেরিমিটারে আছে, তাহলে এটা এটার অর্ধেক হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু, এটার অর্ধেক হবে হাফ ইন্টু 112 ডিগ্রি, কেটে দাও 56 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 56 ডিগ্রি। এবার দেখো এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে কত হবে? সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ফান্ডামেন্টাল কি ছিল? অপোজিট অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে। 56 প্লাস সি, এই অ্যাঙ্গেলটা 56 আর এটা সি মিলে 180 ডিগ্রি। তাহলে সি কত হবে আমার? 180 মাইনাস 56 124 ডিগ্রি। তাহলে সি এর ভ্যালু বেরিয়ে গেল 124 ডিগ্রি। আরেকটা দেখো, আজকে তো এক ক্লাসে সব করানো সম্ভব হবে না, আরেকটা দেখাচ্ছি। দেখো কি দিয়েছে, এ বি এডি এখানে বলে দিয়েছে ও সেন্টার, এটার নাম দিয়েছে সি,
এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি, আর এটা দিয়েছে এ। আমাদের বলেছে এর ভ্যালুটা কত হবে। তাহলে এবার ভালো করে দেখো ফিগারটা, এই এ অ্যাঙ্গেলটা কার উপর আছে বলতে পারো? এই অ্যাঙ্গেলটার নাম কি? এসিবি। এই যে এই অ্যাঙ্গেলটা যে হয়েছে এই অ্যাঙ্গেলটার নাম কি? এসিবি। কোথায় অ্যাঙ্গেল হয়েছে? সি পয়েন্টে। তাহলে কোন কর্ডের উপর আছে? এই এবি কর্ডের উপর আছে এই অ্যাঙ্গেল। এবার এবি কর্ডের উপর আর কি অ্যাঙ্গেল আছে ফিগারে দেখো তো। এবি কর্ড, তার উপর আর কি অ্যাঙ্গেল আছে? আরেকটাই অ্যাঙ্গেল আছে দেখো, এডিবি। এই এডিবি অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে? এখানে। তাহলে এটা কোন কর্ডের উপর আছে? এবি কর্ডের উপর আছে। তাহলে যদি আমি এডিবি বের করে বের যদি হয়ে যায়, এডিবি যদি আমাদের হয়ে যায়, এটা যদি বের করতে পারি তাহলে এটা আর এটা ইকুয়াল হবে। এবার মেন জায়গায় আসো যে এডিবি বের করব কি করে। এডিবি আমাদের কি আছে দেখো, এই আছে আমাদের এডিবি, এ বি বি। এখানে দেখো মেন ফিগার, এটা 35 ডিগ্রি। এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা সেন্টার। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের ডায়ামিটার। এটা ডায়ামিটারের উপর যদি পেরিমিটারে অ্যাঙ্গেল থাকে সেটা রাইট অ্যাঙ্গেল হয়ে যায়, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল। তাহলে এই যে বিডি ডায়ামিটারের উপর এই যে অ্যাঙ্গেলটা, এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার আরামসে আমি এটা পেয়ে যাব। এটা কত হবে? অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে অ্যাঙ্গেল এডিবি আমার কি আসবে? এটা 90 প্লাস 35, 180 থেকে মাইনাস হবে 90 প্লাস 35। তাহলে কি আসছে? 180, 125। তাহলে এডিবি হলো আমার 55 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল বেরিয়ে গেছে 55 ডিগ্রি। এডিবি আর এসিবি সেম কর্ডের উপর আছে। তাহলে এসিবি কত হয়ে যাবে? 55 ডিগ্রি। মানে আমার অ্যাঙ্গেলে এর ভ্যালু হলো 55 ডিগ্রি। সবথেকে বড় কথা, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে সবথেকে বেশি ইউজ হয় একই কর্ডের উপর দুটো অ্যাঙ্গেল পেরিমিটারে, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল, আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ইন দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল ইন দ্য পেরিমিটার। এই তিনটা প্রপার্টি সবথেকে বেশি ইউজ হয়। আর কোয়াড্রিলেটারালের প্রপার্টি তো সহজে। আরেকটা নিয়ে নিচ্ছি দেখো, লাস্ট আবার পরের ক্লাসে দেখো। দেখো কি দিয়েছে, এই সার্কেল, এই দিয়েছে এসিবি, এসিবি, ও বলে দিয়েছে সেন্টার, ও বলে দিয়েছে সেন্টার। এটা দিয়েছে 50 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দিয়েছে সি। আমাদের এই যে সি, এই সি এর ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। এই সি এর আসলে আচ্ছা, এবার ফিগারটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। দেখো এবি কর্ড, এই অ্যাঙ্গেলটা পেরিমিটারে আছে, একই কর্ডের উপর এই অ্যাঙ্গেলটা সেন্টারে আছে। এই অ্যাঙ্গেলটা পেরিমিটারে, এই অ্যাঙ্গেলটা সেন্টারে। এটা ভালো করে জানো যে সেন্টারের অ্যাঙ্গেল এটা ডবল হয়। তাহলে এটা যদি 50 হয়, এটা আমাদের হয়ে যাবে 100 ডিগ্রি। হলো? এবার এই ফিগারটায় আসছি, এই যে আমাদের ছোট্ট এই ফিগারটা, ও এ বি। এবার দেখো এটা 100 ডিগ্রি। এবার এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, মানে এটা রেডিয়াস, এটা রেডিয়াস, দুটো ইকুয়াল হলো।
তাহলে দুটো যদি ইকুয়াল হয়, এই দুই সাইড ইকুয়াল হলে কি ট্রায়াঙ্গেল? আইসোসেলেস ট্রায়াঙ্গেল। মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি সি হয়, এই অ্যাঙ্গেলটাও যদি সি হয়, তাহলে অ্যাঙ্গেল সাম প্রপার্টি কি লাগাতে পারি? সি প্লাস 100 ইকুয়ালস টু 180। তাহলে এখান থেকে কি লাগাতে পারি? 2c ইজ ইকুয়াল টু 180 মাইনাস 100, 2c ইকুয়ালস টু 40, c হয়ে যাবে 22। তাহলে আমাদের এই c এর ভ্যালু কত পেয়ে গেলাম? 22। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আরো টিপিক্যাল টাইপসগুলো দেখব, প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।